হ্যালো ব্রিয়ান, কি অবস্থা সবার? আমি তো মোটামুটি ভালোই আছি। এটা ছিল কালকে সন্ধ্যার ভিডিও। বাড়িতে বসে বোর হচ্ছিলাম, পরে ও ডিউটি থেকে এসে বলল যে চলো ঘুরে আসি। মানে পাশের গ্রামে নামযজ্ঞ হচ্ছিল সেখানে, যদিও আজকে যাওয়ার কথা ছিল। আর আজকে মানে হচ্ছে এই ভিডিওটা এখনই এই জন্য আজকে বললাম। তো যাই হোক, আমার ছোট বোনকেও নিছিলাম, আর আমরা যেখানে যাই ওকে না নিয়ে যাই না, এই জন্য ওকে বাড়ি থেকে নিয়ে আসছি। তারপরে যে চলে আসছি তিনজনে মিলে। অনেক বড় মেলা ছিল, তো মন্দিরে ঢোকার আগে ভাবছিলাম যে মেলাটাকে দেখে আসি, এই জন্য এই যে মেলাটায় গিয়েছিলাম। আর পুরো রাস্তা জুড়ে মেলাটা। বেশ, আমাদের এখানে নামযজ্ঞ শেষ হওয়ার পরে অনেক দিনই ঘোরা হয় না, কোথাও বাইরে বের হওয়া হয় না, এই জন্য ভাবছি যে ঘুরে আসি সন্ধ্যার পরে। আর বাইরে আসলে এইসব জিনিস দেখলে তো আর লোভ সামলানো যায় না। যাই হোক, প্রথমে পেঁয়াজি খেয়ে নিলাম, পরে মিষ্টি দেখে লোভ লাগছিল, তো ভাবলাম যে আগে ভেতর থেকে ঘুরে আসি তারপরে খাওয়া যাবে। দোকানে একটু লোক ছিল, এই জন্য আর কি বেশিক্ষণ দাঁড়াইনি। এই যে দেখো দুই সাইডে কি পরিমাণে দোকান বসছে। আর যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, পূজার সামগ্রী বেশি ছিল এই যে। আর আমার মা দুইটা জিনিস নিতে বলছিল, একটা ছোট্ট গ্লাস আর ছোট্ট প্লেট, ওইটাই নিলাম আর কি। কি সুন্দর জিনিসগুলো, প্রতিটা জিনিস দেখে মনে হচ্ছিল নিয়ে যাই। তো যাই হোক, কিছু তো করার নাই, যেটুকু প্রয়োজন ওইটুকুই নিছি। পরে যাওয়ার সময় বলছিল যে চলো মিষ্টি খাই, অনেকদিন মিষ্টি খাওয়া হয় না এভাবে। মানে দোকানের মিষ্টি আর এরকম রোড সাইডের এই মিষ্টি, দুইটা হচ্ছে যে একদম আলাদা। তো যাই হোক, আমার ছোট বোন সে তো মিষ্টি খেতে পছন্দ করে না, আমাদের থেকে একটু একটু নিছিল আর আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমি একটা মিষ্টি নিছিলাম আর ও একটা মিষ্টি নিছিল। তারপরে হচ্ছে যে চানাচুর মাখা খেতে চলে আসছি। মানে খাবারের শেষ নেই, বাইরে কোথাও গেলে খাবারের লিস্ট থাকে অনেক বড়। এই যে আমার আগে হচ্ছে যে ওদেরকে আগে দিয়েছিল, তো আমার তো আর দেখে সহ্য হচ্ছিল না, তো ওদের থেকে খুলে আমি আগে খেয়ে তারপরে হচ্ছে যে আমারটা নিছি। তো যাই হোক, যখন ব্যাক আসছিলাম তখন দেখি যে এরকম রাস্তা থেকে একটু নিচে যে জায়গাটা আছে ওইখানেও এই যে পূজার সামগ্রী নিয়ে কয়েকটা দোকান বসছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো যাই হোক, ঘোরাঘুরি সবকিছুই শেষ বাইরে থেকে। তো ভাবছিলাম মন্দিরে বসার আগে একবারে প্রসাদ নিয়ে যাই, যদিও আমি একাই প্রসাদ নিয়েছিলাম, ওরা এখন নিবে না, ওরা পরে নিবে। আমার একটু খিদা লাগছিল, এই জন্য আমি আগে প্রসাদটা নিয়ে নিলাম। আর আমি যে প্রসাদটা এত ভালো খাই, জাস্ট বলার না, অনেক টেস্ট হয়, আর এর টেস্ট একদমই বোঝানো যাবে না। প্রসাদ নেওয়ার পরে এই যে মন্দিরে এসে বসছি দুইজনে। মন্দিরের এখান থেকে তিলক দিয়ে দিছিল। আর এই যে যেহেতু প্রথম দিনের তুলনায় বেশ অনেকই লোক ছিল, আর তখন অতটা রাতও ছিল না, এই জন্য মন্দিরে প্রচুর লোক ছিল। অনেকক্ষণ বসেছিলাম, বলা যায় 3-3.5 ঘন্টা একটানা ওখানে বসে নাম শুনছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এইখানে দেখো একটা দাদু এসে এই যে কপাল জুড়ে তিলক দিয়ে দিছে, আর অনেক কথা বলছিল, এই জন্য আমরা হাসছিলাম। এই যে আর একটানা অনেকক্ষণ বসে আছি, এই জন্য এই যে একটা পপকর্ন এনে দিল। আর তারপর একটা ভাই জোর করে টেনে নিয়ে গেছে, ওদের এলাকায় হচ্ছে যে নামযজ্ঞ। অনেকক্ষণ মেসেঞ্জারে নক দিচ্ছিল বৌদি আসবে না, পরে আসার পরে এই যে নিয়ে গেছে, বললো কি খাবা, তাই বললাম একটা পান খাও, এই আর কি।